আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে নভেম্বরের 19 তারিখ, আমার জন্মদিন। তো সবাই মিলে আমরা বের হয়ে গেলাম, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, এই হচ্ছে প্ল্যান। এই যে আরিত আমার সাথে এখানে ওয়েট করছে, আর সায়ানকে নিয়ে ওর আব্বু গাড়ির ওইখানে গেছে গাড়ি দেখতে। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা ধানমন্ডি যাব বুফেতে, ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসুন্ধরা আসবো, কিছু কেনাকাটা আছে, মুভি দেখারও প্ল্যান ছিল। বাসা থেকে বের হতে লেট হয়ে গেছে, শাহিনের আব্বুর কিছু কাজও ছিল, এই কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, পরে ভাবলাম যে তাহলে ধানমন্ডি রাতে যাব বুফে খেতে, এখন তাহলে বসুন্ধরায় যাই, একটা ডায়মন্ডের রিং কিনবো, মুভি দেখবো, এই প্ল্যান ছিল। যে দেখি যে বসুন্ধরা আজকে বন্ধ, খেয়ালও করিনি। পরে পান্থপথ আসলাম অষ্টব্যঞ্জনে। আমরা যখনই পান্থপথ আসি অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টেই আসি খাওয়া দাওয়া করার জন্য, এখানের খাবার বরাবরই ভালো লাগে। তো অষ্টব্যঞ্জনে চলে আসলাম, আর এখানে এখন মেনু কার্ড দেখছিলাম যে কি খাবারের অর্ডার দিব। তো আমরা কাচ্চি নিয়েছিলাম। এই যে আমি আর সবাই খাবারের জন্য ওয়েট করছি, আরিত আমার কোলে, শায়ন আব্বুর কোলে। তো আমরা সবাই এটাই ডিসকাস করছিলাম যে কি চেয়েছিলাম আর কি হলো, সবই উলটপালট হয়ে যাচ্ছে। নেক্সট প্ল্যান কি বুঝতে পারছিলাম না যে কি করব এখন। তো এটা নিয়ে একটু ডিসকাস করছিলাম, আর আমি আরও কিছু দেখছিলাম যে আর কি নেওয়া যায়। তো মেনু কার্ডটা দেখলাম অনেক চেঞ্জ হয়ে গেছে, দামও আগের থেকে অনেক ভ্যারি হয়ে গেছে। তো এগুলো এই টুকটাক জিনিস দেখছিলাম। তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। নিয়েছিলাম হচ্ছে মাটন কাচ্চি বাসমতি রাইসের, আরও আছে হচ্ছে কাবাব, কোল্ড ড্রিঙ্কস আছে, বোরহানি আছে, সব কিছুই আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আরিতকে ওর আব্বুর কোলে দিয়েছি আরিতকে খাইয়ে দেওয়ার জন্য, আর আমি সায়ানকে খাইয়ে দেব। তো সায়ান এখানে ভিডিও দেখছিল, ও একদমই খেতে চাচ্ছিল না, যেহেতু অনেক লেট করে ফেলেছি, বাচ্চাদেরও ক্ষুধা অনেকটা চলে গেছে। পরে আমরা ভাবলাম যে বাণিজ্য মেলায় যাব, আগারগাঁয়ে যে বাণিজ্য মেলাটা শুরু হয়েছে তার জন্য ফার্ম গেটে আসলাম। ফার্ম গেটে এসে এখানে টিকিট কেটে নিলাম। আর এই যে সায়ান কিন্তু ঘুমিয়ে গেছে, দুপুরবেলা ওদের ঘুমের সময় সায়ান আর ঈদ দুইজনই বারবার ঘুমিয়ে যাচ্ছিল। তো মেট্রোতে করে যাব, এই প্রথমবার আমি মেট্রোতে উঠবো, তো এখানে ওয়েট করছিলাম। তো এই যে আরিদ আবার ঘুম থেকে উঠে গেছে, এখন সায়ন আবার একটু একটু ঘুমে। এই প্রথমবার মেট্রোতে উঠবো আমি, বাচ্চারা সবাই, ওর আব্বু তো এর আগে উঠেছিল, তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, খুবই ভালো লাগছিল। মেট্রোর জন্য আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই চলে এসেছিল। এখানেও আরেকটা কাণ্ড হয়ে গিয়েছিল, আমরা রং সাইডে দাঁড়িয়েছিলাম, আর এত ভিড় থাকে মেট্রোতে যে কি বলবো। তাও আমার কোলে বাচ্চা ছিল দেখে আমি বসার একটা সিট পেয়েছি। আর আমাদের যাওয়ার কথা ছিল আগারগাঁ, আমরা ভুল ট্রেনে করে আবার চলে গিয়েছিলাম মতিঝিল। ওর আব্বু একবার বলেছিল যে চলো এখান থেকে ব্যাগ যাই, বাসায় চলে যাই। তো বললাম যে বাসায় এখন যেয়ে কী করব, আবার ওইখান থেকে ট্রেন মেট্রোতে করে আবার আগারগাঁ আসলাম। এসে ওইখান থেকে রিক্সা করে বাণিজ্য মেলায় এসেছি। এইটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলনের ওই জায়গায় বাণিজ্য মেলা, আগারগাঁয় এটা। তো এখানকার টিকিট ছিল অনলি 20 টাকা করে। তো তারপরে ভিতরে ঢুকে গেলাম, তার আগে আবার বাচ্চাদের জন্য ক্লে নিয়েছিলাম, সায়ন তো ক্লে বলতে পাগল। তো ওকে এক প্যাকেট ক্লে কিনে দিলাম। তারপরে এই যে আইসক্রিমটা খাচ্ছি, আইসক্রিমটা এখানে খুবই মজা, প্রাইসটা একটু বেশি কিন্তু আইসক্রিমটা খুবই মজা। তারপরে এখানে এই যে টুকটাক জিনিস দেখছিলাম, বাণিজ্য মেলার মতোই সব, যেরকম হয়ে থাকে ওই রকমই সব কিছু। এখানে বিভিন্ন খাবারের দোকান ছিল, আর শীতকালীন পিঠা পিঠা কিন্তু উঠে গেছে, আর পিঠার কিন্তু কয়েকটা স্টল ছিল, দেখতেই মনে হচ্ছে যে খেতে কিন্তু অনেক ভালো হবে। আরও এখানে প্লাস্টিকের দোকান ছিল, প্লাস্টিকের বিভিন্ন ঘর সাজানোর সামগ্রীর আচার ছিল। বাণিজ্য মেলায় যেমন ছিল এখানেও তেমন নিয়ে আছে। আর এখানকার জুতার কালেকশনগুলো খুবই খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা কালেকশনই খুব ভালো লেগেছে। আর এখানে ননস্টিকের কিছু এই যে প্রোডাক্ট আছে সবগুলি অনেক ভালো, রিজনেবল প্রাইসেই আছে। আর এই যে ভাইরাল সালাদ কাটার, প্রত্যেকটা যেটা বাণিজ্য মেলার মূল আকর্ষণ থাকে। আর এখানে এই যে সতেজ নামে একটা ব্র্যান্ডের খাবার দাবারও ছিল, 3 পিস ছিল 1300 টাকায় 3টা 3 পিস। আর এই যে আরেকটা জুতার কালেকশন, সবগুলো জুতার কালেকশনই বেশ ভালো লেগেছে। আর এটা আরেকটা প্লাস্টিকের দোকান, এখান থেকে আমরা টুকটাক অনেক কিছুই কিনেছি, সব কিছু 120 টাকা করে। আমার আরিত বাবাটা কিন্তু ঘুমিয়ে গেছে ওর আব্বুর কোলে। আর এই যে বাচ্চাদের খেলনার দোকানও ছিল, এখানে কিছু কসমেটিক্সের দোকানও ছিল, মোট কথা সবই আছে এখানে। আর এই যে ফার্নিচারের দোকান, এখানে কিন্তু সব কিছুই আছে, আর ফার্নিচারগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই কাঠের আলমারিটা, সেগুন কাঠের। এটা 2,38,000 নাকি 78,000-এর মতো প্রাইস চাচ্ছিল, বাট খুবই সুন্দর, কারুকার্যটা দেখে খুবই ভালো লাগলো। আমি কিন্তু বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি, ইনশাল্লাহ দেখা যাক ফিউচারে এরকম বানানোর ইচ্ছা আছে। তো আপনারা কি বলেন, কেমন লাগছে ডিজাইনটা দেখে? আমার তো খুবই ভালো লাগছে।
আর এখানে কিছু রানার ছিল আর ওই যে ম্যাট ছিল, তো এগুলো একটু দেখছিলাম। রানারগুলো ১,৫০০ বা ১,০০০ এরকম ছিল। আর এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। জন্মদিনের দিন বাণিজ্য মেলায় এসে তো মনটাই ভালো হয়ে গেল। এখানে বাবা ছেলেদের একটু ছবি তুলে দিচ্ছিলাম, ওরা একটু এখানে বিরক্ত হচ্ছিল কারণ ওদের ঘুম ভালোভাবে হচ্ছিল না। তো আমি আবার ওদের জন্য যে এই যে ক্যান্ডিটা নিয়ে আসলাম, এই ক্যান্ডি আবার দুজনে অনেক পছন্দ করে, তো ওরা একটু ক্যান্ডি খাচ্ছিল আর আমরা চারপাশ ঘুরছিলাম। তারপর আমরা নাগরদোলায় উঠেছিলাম। উঠে এত ভয় পেয়েছি, ওর আব্বুর রিকোয়েস্টে উঠেছিলাম, বলছে আর কোনোদিন তোমার সাথে আমি নাগরদোলায় উঠবো না, তুমি যতই বলো। খুব ভয় পেয়েছি আর খুবই জোরে জোরে চিল্লাইছি যেটাকে বলে। তারপর এই যে ড্রাগন ট্রেনে উঠলাম বাচ্চাকে নিয়ে, ওর আব্বুকে বললাম তুমি ওঠো। তোর আব্বু বলল আজকে তোমার জন্মদিন, তুমি ওঠো, তুমি এনজয় করো। তারপর এই যে ড্রাগন ট্রেনে উঠলাম, ভালোই লাগলো। বাচ্চা বিশেষ করে আমার সায়ান অনেক পছন্দ করে, আরিতো অনেক পছন্দ করে ট্রেনে উঠতে। ড্রাগন ট্রেনটা খুব পছন্দ করে। ওরা বাণিজ্য মেলায়ও ছিল, আমাদের বাবার বাসায় যে মেলাটা হচ্ছিল ওইখানেও ছিল, আমাদের বাসার পাশে যে মেলা হয়েছিল কয়েকদিন আগে ওইখানেও ছিল। তো বাচ্চারা তো ট্রেনে উঠতে পছন্দ করবে স্বাভাবিকই। তো ট্রেনটা অনেকক্ষণ ধরে চলছিল, বাচ্চারা খুব এনজয় করছিল। ট্রেন সহ এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল যেগুলো আর নেওয়া হয়নি। এতে অনেক ক্লান্ত ছিলাম কারণ অনেক দুপুরের দিকে বের হয়েছি, সারাটা দিন বাইরে বাইরেই। তো আবার মেট্রোতে করেই বাড়ি যাব, কারণ মেট্রোতে কোনো জ্যাম থাকে না, খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যায়। একটাই সমস্যা যে খুব গাদাগাদি থাকে ভিতরে অনেক। তো এই যে ওরা এখানে টিকিট কাটার সিস্টেমটা একটু ভিডিও করছিলাম, তো পরে আবার আমার বাচ্চা একটা আরেক দিকে চলে গিয়েছিল, এক একজন এক এক দিকে। ভয় পেয়ে এখান থেকে আমি দৌড়ে ওদের দেখছিলাম, তো পুরোটা আর কি ভিডিও করা হয়নি। তো আমরা এখন আগারগা আছি, এখন আমরা শাহবাগে নামবো, শাহবাগ না ওই সচিবালয়ের ওখানে নামবো। তো এটা একটু ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে শাহবাগে নামবো না সচিবালয়ে, তো টাকাটা দিয়ে দিল। টাকাটা দেওয়ার পর দুইটা কার্ড আসে, যারা মেট্রোতে গিয়েছেন তারা তো জানেনই। আর এই যে আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ওয়েট করছি মেট্রোর জন্য, খুবই ভালো লাগছিল এই সময়টায়, কিন্তু খুব ক্লান্ত ছিলাম, কোনো এনার্জিই ছিল না বলতে গেলে। আর বাচ্চারাও খুব এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। আর এখানে আমার ছোট্ট বাবাটা হাই দিচ্ছে। হয়তো আল্লাহ আমাদের ভাগ্যে এরকমই লিখেছিল যে আজকে আমাদের এরকমই হবে, এই জায়গায় যাবো এই জায়গায়, নয়তো আমাদের প্ল্যানিং ছিল সম্পূর্ণই আলাদা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আরেকবার বাণিজ্য মেলায় আসতে চেয়েছিলাম, তো একদিনেই সব হয়ে গেল। তো এই যে এটা আমাদের না, এটা ওই পাশে ট্রেন। আজকেও আমরা এবারও ভুল করেছিলাম, ভুল করে ওই পাশে দাঁড়িয়েছিলাম। পরে একজনকে জিজ্ঞেস করায় সে বলল যে কই যাবেন, পরে তার সাথে কথা বলার পর আমরা আসল লাইনে দাঁড়ালাম। তো এবারও নয়তো ভুলে অন্যদিকে চলে যেতাম। আর এই যে আরেকটা ক্যান্ডি খাচ্ছে সায়ান। তো আমরা এই যে একটু বসেছিলাম, বাচ্চাদের সাথে একটু গল্প টল্প করছিলাম। এখানে ওর আব্বু দেখলাম ভিডিও করছে, প্রথমে আমি খেয়ালই করিনি যে ভিডিও করছে। বেশ কিছু ছবিও তুলে নিলাম। জায়গাটা আসলে খুব সুন্দর, খুবই ভালো লাগলো। একদিনে অনেক এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার মেট্রোতে উঠলাম, বাণিজ্য মেলায়ও গেলাম। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লেগেছে সব কিছুই। বাচ্চারাও প্রথমবার মেট্রোতে উঠে ওরাও অনেক খুশি হয়েছে। যতবারই মেট্রো যাচ্ছিল সায়ন আর ঈদ বারবার টাটা দিচ্ছিল। তো এখানে মেট্রোতে আর কোনো ভিডিও করা হয়নি, অনেক ক্লান্ত ছিলাম আর ভিডিও করতে একদম ইচ্ছা হচ্ছিল না। তো এখান থেকে ওর আব্বু একবার বলছিল বুফে খেতে যাব, কিন্তু পরে অনেক দেরি হয়ে গেছিলো দেখে আমি না করলাম। পরে আমরা দক্ষিণা কিচেনে গিয়েছিলাম, দক্ষিণা কিচেনের পাশে থেকে ঘুরে এসেছি। বললাম যে এখন বসে খাওয়ার মতো এনার্জি নাই, সায়ানও ঘুমেছিল, তাই মুক্তা বিরিয়ানি থেকে গরুর চাপ এবং পোলাও নিয়ে এসেছিলাম। আর বাচ্চাদের জন্য হচ্ছে তেহারি, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আমার জন্মদিনে আমাকে আব্বু আগে জিজ্ঞেস করেছিল আমাকে কি দিবে, তো আমি কিছুই না করেছিলাম। তো বললাম আমার প্ল্যান কি, বললাম যে বুফে যাব, তো তার জন্য আব্বু এখানে টাকা পাঠিয়ে দিয়েছে। তো এভাবে আমি আমার জন্মদিনের দিনটি পার করলাম। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।